দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, পরবর্তীতে মামলা হয়েছে কিনা, আর মামলা যদি হয়ে থাকে কার্যক্রম কি? কাকলি, নাটোরের বড়াইগ্রাম থানায় আসলে কোনো মামলা হয়নি। মামলা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। এই ঘটনা সংক্রান্ত একটি মামলা হয়েছে এবং মামলায় যে নারী শিশু আইন ধারা রয়েছে সেখানে 10 ধারায় মামলা হয়েছে এবং ডাকাতির প্যানেল কোন মামলায় মামলা হয়েছে। তো মামলা হওয়ার পরে কিন্তু অজ্ঞাত আসামিদের নামে মামলা করা হয়েছে। যদিও নাটোরের যে ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে ড্রাইভার এবং হেল্পার জড়িত থাকতে পারে এই ডাকাতির ঘটনায়, কিন্তু তাদেরকে এই মামলায় কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নাটোরের যে বাসযাত্রী ভুক্তভোগী ওমর আলী, তিনি কিন্তু সেই মামলায় আমরা দেখতে পাইনি যে এই বাসের যে ড্রাইভার হেল্পার বা তাদের মামলায় জড়ানো বা তাদের মামলায় নাম লিপিবদ্ধ করা হয়নি। অজ্ঞাত 8-9 জনকে মামলার আসামি করা হয়েছে। এদিকে দায়িত্ব অবহেলার কারণে, যেহেতু বাসটি বড়াইগ্রাম থানায় এসেছিল এবং বাসের যাত্রীরা কিন্তু বড়াইগ্রাম থানায় উপস্থিত হয়ে তাদের ডাকাতির ঘটনাটা বর্ণনা করেছিলেন, তাদের যে আহাজারি, তাদের যে এই বিষয়গুলো যখন তারা থানা অবহিত করেন, কিন্তু থানা তাদেরকে মামলা না নিয়ে, এই মামলাটি যেহেতু ডাকাতির ঘটনাটা ঘটেছে মির্জাপুরের মধ্যে, টাঙ্গাইলের মধ্যে, সেইখানে পরামর্শ দেওয়া হয় সেখানে মামলা করার। আমরা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন যে আসলে একটি চলন্ত বাস যখন যে থানাগুলোর উপর দিয়েই যাবে, যে রোড দিয়ে, সে যে কোনো থানাতেই ভুক্তভোগী যাত্রীরা কিন্তু তাদের মামলা করতে পারেন, অ্যাডভোকেটরা বলছিলেন। তো এই সমস্ত মামলা না নেওয়ার সহ এই ঘটনাটা যে একটা বিশাল মোড় নেয়, যে চলন্ত বাসে ধর্ষণের মতো একটি ঘটনা বা শ্লীলতাহানির মতো একটি ঘটনা যে ঘটলো, এই শ্লীলতাহানির ঘটনায় ঢাকা শাহবাগে যখন আন্দোলনও হয়েছে এর বিচার দাবিতে। তো যাই হোক, সব মিলিয়ে যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন প্রশাসন গতকাল বিকেলে বড়াইগ্রাম থানা পরিদর্শনে যান রাজশাহী রেঞ্জ ডিআইজি। সেখানে গিয়ে তিনি দায়িত্ব অবহেলা সহ বিভিন্ন কারণ দেখিয়ে বা বড়াইগ্রাম থানার যে ওসি রয়েছে সিরাজুল ইসলাম, তাকে প্রত্যাহার করেছেন, ক্লোজ করেছেন পুলিশ লাইনে, এবং তার বিরুদ্ধে তাকে শোকজ করা হয়েছে এবং কড়ান দর্শনের নোটিশ দেওয়া হয়েছে যে তার জবাব চাওয়া হয়েছে, এবং তদন্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার। আর সার্বিকভাবে জনগণের মনে যে প্রশ্নটা আসছে বারবারই, যে এই যে যারা ভিকটিম, নাটোরের যে ভিকটিম, তারা কিন্তু বক্তব্য থেকে সরে আসছেন। প্রথমে একরকম বক্তব্য বলছেন এবং পুলিশের সঙ্গে কথা বলার পরে আরেক ধরনের বক্তব্য বলছেন। এই নিয়ে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খোলাসা করবে প্রশাসন এবং সত্যটা বেরিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। কাকলি। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাটোর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার।